আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 5.2 এর 23, 24, 25 এই তিনটি ম্যাথ করার চেষ্টা করব। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। 23 নম্বরে আছে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 15, এদের গুণফল 56, সংখ্যাটি কত? এখানে বলা হয়েছে অঙ্কদ্বয়ের সমষ্টি, মানে এই যে 2 অঙ্ক বিশিষ্ট, মনে করো এই যে 56, এটা একটা সংখ্যা, তাহলে এখানে দুইটা অঙ্ক 1, 2, ঠিক আছে। এখানে যদি আরও থাকতো তাহলে 3টা অঙ্ক হতো। আর এদের সমষ্টি মানে এই যে দুইটা সংখ্যা, এই দুইটার সমষ্টি হলো 15, ঠিক আছে। এরকম একটা সংখ্যা বের করতে হবে যাদের এই দুইটা সংখ্যার যোগফল 15 আর গুণফল 56। তাহলে প্রথমে আমরা ধরে নিব, তো যে কোনো সংখ্যার প্রথম সংখ্যাটি ডান দিক থেকে, প্রথম সংখ্যাটি হলো একক স্থানীয়, তারপরে এটা দশক স্থানীয়, তারপরে এটা শতক স্থানীয়, ঠিক আছে। তাহলে মনে করি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স এবং সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক, দেখো এখানে যেহেতু সংখ্যা দুইটার সমষ্টি আছে 15, তাহলে একটা যদি এক্স হয় আর একটা আমরা 15 - x লিখতে পারি। দুইটা যেহেতু সমষ্টি, তাহলে 15 থেকে আমরা যদি এক্স বাদ দেই তাহলেই কিন্তু আর একটা সংখ্যা পেয়ে যাব। এখন বলা হচ্ছে এদের গুণফল 56, সংখ্যা দুইটার গুণফল। তাহলে এখন সংখ্যাটি কত? এটা হলো একক স্থানীয় অঙ্ক আর এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি দেখো একক স্থানীয় অঙ্ক তো একক স্থানেই থাকবে, আর দশকের সাথে কিন্তু আমাদের 10 গুণন করতে হবে। 10 গুণন করলে যোগ করব, যোগ করে যেটা হবে সেটাই হলো সংখ্যা। তাহলে 150 - 9x। এখন দেখো এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কিনা। দেখো এখানে যদি আমরা মনে করি যে সংখ্যাটি 25, ঠিক আছে, তাহলে একক স্থানীয় সংখ্যা 5 আর দশক স্থানীয় সংখ্যা 2, ঠিক আছে। এই যে এখানে আমরা এটার জায়গায় যদি বলি যে এটা 2 আর এটা 5, তাহলে কি সংখ্যাটি 2 যোগ 5? তা তো হবে না, তাই না? তাহলে এই যে 2 এর সাথে কিন্তু আমাদের 10 গুণন করতে হবে। তাহলে 2 গুণন 10 প্লাস 5 যদি করি তাহলে 20 যোগ 5, তাহলেই কিন্তু আমরা এই 25 পাবো, ঠিক আছে। তাহলে দশক স্থানীয় সংখ্যা হলো 2, হ্যাঁ, তো সংখ্যা হলো এটা, আর তার সাথে 10 গুণন করলে আমরা এই সংখ্যাটা পাবো, ঠিক আছে। এখন দেখো বলা হয়েছে এদের গুণফল 56, তাহলে সংখ্যা দুইটার গুণফল 56। সংখ্যা দুইটা হলো এটা আর এটা, তাহলে এই দুইটা গুণ করলে ইকুয়াল টু 56 পাবো আমরা। তাহলে প্রশ্ন মতে x × 15 - x ইকুয়াল টু 56। তাহলে 15x - x² ইকুয়াল টু 56। এখন আমরা সবগুলোকে এক পাশে নিয়ে যাই, x² - 15x + 56। মনে করো এইগুলোকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, নিয়ে একপাশে 0 করে দিলাম, এটা পেলাম।
এখন এটাকে আমরা সমাধান করব। সমাধান করলে আমরা x এর মান বের করতে পারবো। তো সমাধান করতে গেলে দেখো এই যে 56 কে ভাঙতে হবে। 7 8 যার 56, তাহলে 7 + 8 এটা 15, মাঝখানের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে 7 আর 8 দিয়ে আমরা ভেঙে নিতে পারি। তাহলে -7x - 8x + 56 = 0। এখান থেকে x কমন নেই, x - 7, এখান থেকে 8 কমন নেই, x - 7, x - 7, x - 8। তাহলে দেখো দুইটা সংখ্যার গুণফল = 0, মানে আইদার এটা = 0 অথবা x - 8 = 0, যে কোনোটাই হতে পারে। তাহলে x - 7 = 0, অতএব x = 7, অথবা x - 8 = 0, x = 8। তাহলে দেখো x এর মান আমরা দুইটা পেলাম, 7ও হতে পারে 8ও হতে পারে। ঠিক আছে, এই যে একক স্থানীয় অঙ্ক 7ও হতে পারে 8ও হতে পারে। তাহলে দশক স্থানীয় অঙ্কটা বের করি। x = 7 হলে দশক স্থানীয় অঙ্ক 15 থেকে 7 বিয়োগ করব, মানে 8। আবার x = যদি 8 হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক 15 থেকে 8 বিয়োগ করব, তাহলে হবে 7। তাহলে সংখ্যাটি কত? এখন x = 7 হলে সংখ্যাটি দেখো এই যে 150 - 9x, 150 - 9 × 7, x এর জায়গায় 7 বসিয়ে দেব। নং 63, তাহলে এটা হবে 87। আর x = 8 হলে সংখ্যাটি 150 - 9 × 8, 150 - 72 = 78। উত্তর 87 বা 78। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে বের করতে হবে। এবার আমরা 24 নম্বর ম্যাথটি দেখে নেব। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো এখানে মেঝের ক্ষেত্রফল দেয়া আছে, তাহলে আমরা যে কোনো একটা যদি ধরে নেই, প্রস্থ ধরে নেই, এই ক্ষেত্রফলকে আমরা যদি প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখান থেকে যে কোনো একটা আমরা ধরে নেব, আইদার দৈর্ঘ্য অথবা প্রস্থ। মনে করি আয়তাকার ঘরের দৈর্ঘ্য x মিটার, অতএব আয়তাকার ঘরের প্রস্থ দেখো 192কে x দিয়ে ভাগ দিলাম। কারণ কি, এটা ক্ষেত্রফল মানে আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি ক্ষেত্রফল হয় তাহলে দৈর্ঘ্য একটা যে কোনো একটা যদি বের করি, প্রস্থ = এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে।
এখন দেখো আমরা এই দৈর্ঘ্য আর প্রস্থকে কমাবো বাড়াবো এই শর্ত অনুযায়ী। তাহলে মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে, তাহলে দৈর্ঘ্য কমাবো 4 মিটার, আর প্রস্থ 4 মিটার বাড়ালে এই প্রস্থ 4 মিটার বাড়াবো। দৈর্ঘ্য 4 মিটার কমালে হয় x - 4 মিটার, প্রস্থ 4 মিটার বাড়ালে হয় 192/x + 4 মিটার। এখন বলছে যদি এই যে বাড়ানো কমানোর পরেও ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তার মানে এই যে এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ করে দেই ক্ষেত্রফল কিন্তু 192 থাকবে। তাহলে প্রশ্ন মতে x - 4 192/x + 4 = 192 দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, করে সেই আগের ক্ষেত্রফলটাই রয়ে গেল। এখন আমরা এটা সমাধান করব। (192 + 4x by x = 192)। তাহলে এখন আমরা এই দুইটা গুণ করে দেব। 192x - 768 + 4x² - 16x, আর এই xটাকে আমরা 192 এর সাথে গুণ করে দেব 192x। তাহলে দেখো উভয় পক্ষে 192x আছে, তাহলে এক পাশে নিয়ে আসলে বিয়োগ করলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে 4x² - 16x - 768 = 0। এখন এখান থেকে আমরা 4 কমন নিব, x² - 4x - 92 = 0। তাহলে 4 কে 0 এর সাথে ভাগ করে দিলে 0ই হয়ে যাবে। আর এখানে আমরা এই যে 192 কে এমনভাবে ভাঙবো যাতে মাঝখানে 4 আসে। তাহলে এখানে x² - 16x + 12x - 192, মানে এই 16 আর 12 গুণ করলে কিন্তু 192 আসে, আবার এটা যোগ বিয়োগ করলে 4 আসে। এটা তোমরা এলসিএম করে ভেঙে দেখে নেবে কিভাবে আসে। x - 16 প্লাস এখান থেকে 12 কমন নেব, x - 16 = 0। তাহলে এটা দুইটার যে কোনো একটাকে আমরা 0 লিখতে পারি। অতএব x - 16 = 0, অতএব x = 16, অথবা x + 12 = 0, therefore x = -12। কিন্তু x not equal to -12, কারণ x আমরা দৈর্ঘ্য ধরেছি, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই না? কোনো মেজারমেন্ট মাপই কিন্তু নেগেটিভ হতে পারে না।
তাহলে এই জন্য এটাকে আমরা গ্রহণ করতে পারবো না। এই জন্য আমরা শুধুমাত্র x = 16, তাহলে দৈর্ঘ্য 16। অতএব ঘরের দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ = 192/16 = 12 মিটার। উত্তর 16 মিটার 12 মিটার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে ইকুয়েশনটা তৈরি করতে পারা ইম্পর্টেন্ট, আর ইকুয়েশন সলিউশন তো তোমরা সবাই পারো। ইকুয়েশনটা যদি ঠিকমতো তৈরি করা যায় তাহলে বাকি সমাধান তোমরা নিজেরাই করতে পারবে। তো জাস্ট প্রশ্নটা পড়ে এখানে ইকুয়েশনটা তৈরি করে নেবে। এবার আমরা 25 নাম্বারটা করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এরকম একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো 15 সেন্টিমিটার অতিভুজ, আর এই যে দুইটা বাহু, এই দুইটা বাহুর অন্তর মানে বিয়োগফল। ঠিক আছে, তাহলে একটা যদি আমরা x ধরি আর একটা হবে, যে কোনো ছোটটা যদি x ধরি বড়টা হবে x + 3, যেহেতু দুইটা বিয়োগ করলে 3 আসবে। ঠিক আছে, তাহলে একটা যদি x ধরি আর একটা x + 3, দেখো একটা থেকে একটা বিয়োগ করলে x কেটে যাবে, 3 থাকবে, তার মানে বিয়োগফল হবে 3। তাহলে মনে করি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, অতএব অপর বাহুর দৈর্ঘ্য x + 3, এই যে এই কন্ডিশন অনুযায়ী। ঠিক আছে, অন্তর 3। এখন অতিভুজের দৈর্ঘ্য আছে দেয়া, আবার অন্য দুইটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা। তো এখানে যদি আমরা পিথাগোরাসের থিওরিটা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা x এর মানটা বের করে নিতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, দুইটি বাহুর বর্গের যোগফল = অতিভুজের বর্গ। এই অতিভুজ হলো 15, তাই তো, 15 এর বর্গের সমান। দুইটি বাহুর বর্গ = অতিভুজের বর্গের সমান। এখন এখানে আমরা সমাধান করব। (2x² + 6x মাইনাস) যোগ বিয়োগ করলে আমরা এটা পাবো। 2 কমন নিলে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে পাচ্ছি এটা। এখন আমরা এই যে 108কে এমন ভাবে ভাঙবো যাতে মাঝখানে 3 আসে। x² প্লাস মাইনাস করলে আমরা 3 পাই, তাহলে 12x - 9x, 12 × 9 108। x কমন নিলাম, x + 12 - 9 কমন নিচ্ছি, x + 12 = 0। x + 12 x - 9 = 0। তাহলে অতএব x + 12 = 0, তাহলে x = -12, তাহলে not equal to -12, কারণ দৈর্ঘ্য
ঋণাত্মক হতে পারে না। আরেকটা কি আছে, অথবা x minus 9 equal to 0, therefore x equal to 9। তাহলে এই যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 9, তাহলে বৃহত্তম বাহু কত হবে, এই x এর এখানে বসিয়ে দিলেই 9 + 3 12। অতএব ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। এবং অপর বাহুর দৈর্ঘ্য 9 + 3 12 সেন্টিমিটার। উত্তর 9 সেন্টিমিটার 12 সেন্টিমিটার। এই আনসারগুলো তোমরা পরীক্ষায় লেখার চেষ্টা করবে অবশ্যই, বিশেষ করে যেগুলো এই ধরনের লিখিত অ্যারিথমেটিক টাইপের ম্যাথ। কারণ অনেক সময় অনেক টিচারই আছে শুধুমাত্র তোমরা যে অনেক ভালো যদি নাম্বার পাও সেক্ষেত্রে দেখা যাবে এই আনসারটা লেখানোর জন্যই হয়তো 1 মার্ক এখান থেকে কেটে দেবে। ঠিক আছে, তাই ছোট ছোট ব্যাপারগুলো তোমরা খেয়াল রাখবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকার লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে, যাতে তোমার মাধ্যমে অন্যরা উপকৃত হতে পারে। সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালোর সাথে থেকো। আসসালামু আলাইকুম।